ঈদ সামনে, পরীক্ষা পড়তে হবে, এটাই হচ্ছে কথা, আর কোনো কিছু না। ভাই যার যেরকম সামর্থ্য, তো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার সামর্থ্য অনুযায়ী বাজেট তেমন না, 10,000। ছেলেরা পারে না, কারণ ছেলেরা দাম সম্পর্কে এরকম ধারণা হয় না, কারণ তারা অবশ্যই মার্কেটে সবসময় মেয়েরা ভালো পায়। অনেক বেশি মানুষ আর অনেক বেশি দাম, আর এত ভিড়াভিড়ি কিছু কিনাই যায় না, আর অনেক বেশি দাম তুলনামূলকভাবে। শোরুমের থেকে একটু কম, বাট ওই সেম জিনিসের শোরুমে আবার এর থেকে বেশি দাম, কারণ হোপ মার্কেট হচ্ছে একটু কমের ভিতর সব কিছু পাওয়া যায়, এই জন্য এটা ভালো। কিন্তু এখানে অনেক বেশি ভিড় হয়। আমি চাই যে দামটা আর একটু কমুক, কিন্তু এমনি ভালো আছে হোপ মার্কেট। ঈদ সামনে, পরীক্ষা পড়তে হবে, এটাই হচ্ছে কথা, আর কোনো কিছু না। বাজেট তেমন না, 10,000। অবশ্যই ইচ্ছা করে, সেটা যখন ইনকাম করব তখন দিব, অবশ্যই দিব তখন। এখন ইনকাম করি না, তাই দিতে পারি না। যখন করব তখন অবশ্যই দিব। মেয়েরা অবশ্যই মার্কেটে সবসময় মেয়েরা ভালো পারে, ছেলেরা পারে না, কারণ ছেলেরা দাম সম্পর্কে এরকম ধারণা হয় না, কারণ তারা মার্কেটে যায় না। কিন্তু মেয়েরা সবসময় মার্কেটেই থাকে বলতে গেলে, তো এই জন্য হচ্ছে তারা পারে দামাদামিটা করতে। তারা অনলাইন বিজনেস যদি সৎভাবে করে, তাহলে অনলাইন বিজনেস অনেক ভালো, অনেক ইনকাম করা যায়। আর ঘরে থেকে যেহেতু আমরা পণ্যটা পাই, এই জন্য এটা ভালো, কিন্তু প্রতারণাটা না করাই ভালো। তার কারণ আমি নিজেও জানি না, কারণ এখানে আমি ফার্স্ট টাইম আসছি, মানে অনেক ব্লগারদের ভিডিও দেখে এখানে আসছি, তো বুঝতেই পারতেছি না আমি কি নিব। আমি আসছি হচ্ছে গাজীপুর থেকে। এটা কেন, মানে অনেকের ভিডিও দেখছি, দেখে ভাবলাম যে যাই একটু ঘুরে আসি, দেখি কেমন। এবার ঈদে নিজের জন্য বাজেট হচ্ছে 7,000। না, ফ্যামিলির শপিং ডান, এটা শুধু নিজের জন্য, নিজের শুধু ড্রেসের প্রাইস। ভাই যার যেরকম সামর্থ্য, তো আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো আমার সামর্থ্য অনুযায়ী আমি এখন যার যেরকম ইনকাম সোর্স, সে সেরকম ভাবেই হচ্ছে খরচ করবে, এটাই স্বাভাবিক।